অনলাইনে মনে করেন একটা জিনিস যদি কেউ দেয়, জাস্ট আমার একটা বক্সের স্যাম্পল ছাড়লাম, এখানে লাগবে আমি 500 টাকা, সে কিন্তু বলবে স্যার কিছু ডিসকাউন্ট, ওই সময় আমি স্যার হয়ে যাবো কেমন। কিন্তু আমি বলি অনলাইন না আসে আমাদের ভিডিওটা দেখে আপনি জায়গা মতো আসেন, ইনশাল্লাহ তাদের চেয়ে ভালো মার পাবেন। এই একটা দেখছেন, আরেকটা বক্স দেখেন, এটা আপনার গিয়ে বই সিস্টেম করা হয়েছে, এই বই খুলে এমনি, আমারটা খুলবে এমনি। এটাতে দেখেন ভাই, কেউ কসমেটিক রাখে, কেউ গিফট বক্স অনুযায়ী এক জায়গায় মাল দিছি, কিছুদিন ভালো লেনদেন চলার পর হঠাৎ সে ফোন ধরে না, পরে ফোন দেওয়ার পর প্রায় 1,60,000 টাকা বিল ছিল, টাকা দেওয়ার বেলা ওনার নাম্বার বন্ধ হয়ে গেছে। সেখানে আবার আমার বড় ভাই যায়, কিছুটা বলতে কি লাখ টাকার মতো ধরা খাওয়া হয়েছে আর কি। আমরা কিন্তু নিজের শ্রম, নিজের ঘাম, নিজের ব্রেন সব দিয়ে কিন্তু আমরা বক্স বানাই। এখন আমি করতেছি কি, আমি মাল বানাইতেছি, আপনি আমার থেকে নিলেন, নেওয়ার পরে আপনি আমাকে কি 10 টাকার চেয়ে বেশি আপনি 11 টাকা দিতে চাচ্ছেন না। আমি যদি আপনাকে মাল না দিচ্ছি তো আমার কারখানা চলতেছে না, এই জন্য আমি কম লাভে সেল বেশি চেষ্টা করি। শাড়ি কি আছে না আছে এটা তো খুব কম দেখে, কিন্তু এক জায়গায় আপনি নিয়ে গেলে আপনার জাস্ট প্যাকেটটা দেখে, এটা প্যাকেটটা এত সুন্দর না জানি ভিতরে ভালো কেমন কি আছে। মেন মানুষের মানে চোখ গেলে প্রথমে এটাকে দেখবে, এটা দেখার পর অনুভব করতে পারে ভিতরে কি থাকতে পারে, কিন্তু আমরা এটার মূল্য পাই না ভাই। যেমনি এটা আপনি দেখতেছেন, এটা হলো পাটি শাড়ি, কাতান শাড়ি, এগুলো রাখা যায়। হ্যাঁ, এটা সাইজ কিন্তু হয় আপনার গিয়ে 3টা 4টাও সাইজ হয়, 4, 5, 3, 7, তো এটা হলো 3 ইঞ্চি। আর আপনার গিয়ে আমার মাথার আমার পিছনে আছে দেখতেছেন যেটা, এটা হলো 5 ইঞ্চি, এটা হলো আবার 4 ইঞ্চি, ওটা আবার 3 ইঞ্চি। বিভিন্ন সাইজ হলো মানে শাড়ি ভাঁজ করার পর যতটুকু আর কি হাইট আসে ওই হিসাবে ব্যবহার করে। অনেকে আবার আমার কাছ থেকে গিফট বক্স হিসাবে নিয়ে যায়, পাঞ্জাবি গিফট করে, শাড়ি গিফট করে, এভাবে আর কি। গিফট বক্স এটা মানে মানুষ ব্যবহার করতেছে, আমরা জাস্ট বানাচ্ছি। তারা ওই অনলাইন থেকে ছবি এনে দিতেছে, ভাই এটা বানানো পারবে, বানানো যাবে নাকি? তো আলহামদুলিল্লাহ যে কাজ আমরা শিখছি, যে কোনো স্যাম্পল দিলে ইনশাআল্লাহ বানানো যাবে। আমি একটা পিস বানাইছিলাম ভাই, ওটা হলো মনে রেখো, চট্টগ্রাম, ওনার বাসায় কোনো অনুষ্ঠান ছিল যেহেতু, ওটা বানিয়েছিলাম প্রায় আপনার গিয়ে 34 ইঞ্চি লম্বা আর 40 ইঞ্চি চওড়া, হাইট ছিল তার প্রায় 24 ইঞ্চি। উনি আমাকে ওই দোকানে মাল দিতাম, তো উনি বক্সের রেট দেয় নাই, কিন্তু মিষ্টি খাওয়ার জন্য আমাকে 6,000 টাকা পাঠিয়েছিলেন। ওই বক্সে আলাদা ছিল কি আমাদের যে রিপিংটা আমরা লাগাচ্ছি, এটা উন্নত মান ছিল। এটা তো মনে করেন 200 টাকা, 250 টাকা, 150 টাকা গজ পাওয়া যায়, কিন্তু আমি যেটা লাগিয়েছিলাম 700 টাকা গজ ছিল। প্রায় আপনার খরচ হয়েছিল আমার, তো উনি মার্কেট হিসাবে তো খরচ নেওয়া যাবে না, যেহেতু আপনার সাথে এতদিন ধরে ব্যবসা করতেছি, ওই খাতির অনেক কিছু ছাড় দিতে হয়। এটা তো হচ্ছে গ্লাস, অনেকই গ্লাস ছাড়া থাকে, বক্স রেক্সিন থাকবে পুরো। আরেকটা হয় আপনার লাল কাপড়ের ভিতরে, হ্যাঁ, আর আরেকটা আপনার এখানে নেট। নেট মালটা আমি শেষ হয়ে গেছে, আমি দেখাইতাম। আলহামদুলিল্লাহ আমি নিজে ধরেন কারিগর, আমি মহাজন না, আমি নিজেই কারিগর। আমি সপ্তাহে 4-5 হাজার টাকা কাম করে নিই আলহামদুলিল্লাহ। কাঠগুলো আনতে হয় ভাই আপনাদের আমার সবারই ঘাট থেকে, ঢাকা থেকে। ওই আম কাঠ হয়, কাঁঠাল কাঠ হয়, আবার কি সেতুন কাঠ একটা দেখি, কাঠটা একটু দেখি, এই জন্য মনে করেন এটা হলো আম কাঠ। এইটা তো আর দামি কাঠ দেওয়া বানা যাবে না, এই জন্য আমরা নর্মাল যেগুলো পাই, এটা কেবি পড়ে আপনার গিয়ে 350 টাকা, তো ওই হিসাবে আর কি মাল আনা হয়। জাস্ট আমরা এখন আপাতত এইভাবে বানাইতেছি, বক্স এভাবে বানাইতেছি। আপনি যদি কোনো স্যাম্পল এনে দেন তো ইনশাল্লাহ বানানো যাবে। হ্যাঁ, বিয়ের জন্য চলে আমি আবার একটা কোরআন শরীফের বক্স বানাইছিলাম, সেটা হলো এটা কোরআন শরীফের জন্য বানাইছিলাম। এটা দিয়ে অনেকে কোরআন শরীফ রাখে, অনেকে কোরআন শরীফ রাখে। আমি আপনাদের দুয়ায় অনেক জিনিস বানাইছি এই পর্যন্ত, বক্সের মাধ্যমে অনেক কিছু বানানো হয়েছে। আর নমুনা হলো বক্স, বাদ বাকি যেটা আপনি বলেন সেটা বানানো যাবে ইনশাল্লাহ।